আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে খুব সহজেই ইংল্যান্ডে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন। আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় শিক্ষা অর্জনের ডেস্টিনেশন হলো ইংল্যান্ড, যাকে সাংবিধানিক ভাষায় বলা হয় ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। সভ্যতা, জ্ঞান বিজ্ঞানে এই দেশের ইতিহাস বহু সমৃদ্ধ এবং বহু প্রাচীন। জ্ঞানের অন্যতম পীঠ হলো এই দেশ, তাই তাবৎ দুনিয়ার জ্ঞান পিপাসুরা ভিড় জমায় এই দেশে এসে। আর শিক্ষার্থীদের চাহিদার দিকে তাকিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তাদের বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ ফেতে ফেলেছে। অনেকে আবার না বুঝে ভর্তি হয়ে যাচ্ছে নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে। যখন তাদের ভুল তারা বুঝতে পারে ততদিনে অনেক দেরি হয়ে যায়। তাই আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি ইংল্যান্ডের উচ্চশিক্ষা গ্রহণের জন্য আপনারা যা যা প্রয়োজন হবে তার বিস্তারিত বিবরণ। তাই যদি স্বপ্ন হয় ইংল্যান্ডে উচ্চশিক্ষা, তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটি দেখে ফেলুন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আপনি কেন ইংল্যান্ডে পড়তে যাবেন। ইংল্যান্ড বিশ্বজুড়ে পড়াশোনা করার জন্য অন্যতম স্থান। প্রতি বছর এই পণ্যভূমিতে বিদ্যার্জনের জন্য পাড়ি দেয় প্রায় 5 লক্ষ জ্ঞান পিপাসু। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অফার করা হয় 50,000-এরও বেশি কোর্স, আর আছে 25-এর বেশি সাবজেক্ট এরিয়া। আর বিশ্বে চাকুরিদাতা থেকে শুরু করে সকল নামি দামি বিশ্ববিদ্যালয়ে ইংল্যান্ডের ডিগ্রির কদরও কম নয়। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ও নিজেকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য আপনার গন্তব্য হতে পারে ইংল্যান্ড। তো এবার আমরা জেনে নেব ইংল্যান্ডে পড়তে যাওয়ার জন্য ন্যূনতম কত যোগ্যতা থাকা লাগবে। ইংল্যান্ডে 3 থেকে 4 বছরের ব্যাচেলর কোর্সে ভর্তি হতে প্রয়োজন পড়বে বা 12 বছরের শিক্ষা জীবন, আর এর সাথে প্রয়োজন পড়বে IELTS এর স্কোর কমপক্ষে 6 থেকে 6.5। আর মাস্টার্স প্রোগ্রামে ভর্তি যেতে প্রয়োজন পড়বে 16 বছরের শিক্ষা জীবন ও সাথে IELTS এর স্কোর 6.5 থেকে 7। এ দেশে পড়াশোনা করতে আপনাকে আপনার একাডেমিক কোর্সে 50 থেকে 55% বেশি মার্কস অর্জন করে আসতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে কোর্স সার্চ করবেন এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন। ইংল্যান্ডে নানা ধরনের কোর্স অফার করা হয়, আর আপনি ডিপ্লোমা, কারিগরি কোর্স, ব্যাচেলর, মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা, PhD সব ধরনের কোর্সের জন্য আসতে পারেন। ইংরেজিতে অনেক জবও পাবেন, তাই ভেবে দেখুন ও সময় নিয়ে ঠান্ডা মাথায় নিজের কোর্স বেছে নিন। ইংল্যান্ডে বিশ্ববিদ্যালয়েরও অন্ত নেই, তবে যে বিশ্ববিদ্যালয়ে যান না কেন সেই বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আগে একটু অনলাইনে রিসার্চ করে নিতে অবশ্যই ভুলবেন না, কারণ অনেকেই ভুল করে এমন অনেক বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন যাদের কোর্স অফার করার লিগ্যাল অথরিটি নেই। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অবস্থানও আপনি দেখে নিতে পারেন। আপনার সুবিধার্থে নিচে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম তুলে ধরা হলো: ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ এডিনবার্গ, কিংস কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অফ ব্রিস্টল। তো এবার আমরা জেনে নেব বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা ও প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে। ইংল্যান্ডে আপনি 2টি সেশনে আবেদন করতে পারবেন, একটি হচ্ছে অটাম সেশন ও অপরটি হচ্ছে স্প্রিং সেশন। অটাম সেশন শুরু হয় সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসে, আর স্প্রিং সেশন শুরু হয় জানুয়ারি থেকে চলে জুন মাস পর্যন্ত। ইংল্যান্ডে বিভিন্ন ধরনের ও বিভিন্ন ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুঁজে দেখলে আপনি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাবেন ভর্তির আবেদনপত্র, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে করতে পারবেন আবেদন। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে আবার দেয় অনলাইনে আবেদন করার সুযোগ। আপনি যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন অ্যাডমিশন অফিসের সাথে, তারা আপনাকে সার্বিক সহায়তা প্রদান করবে। ইংল্যান্ডে ভর্তির আবেদন বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই 7 থেকে 8 মাস সময় লেগে যায় সবকিছু প্রসেস করতে। তাই হাতে প্রায় 1 বছর সময় নিয়ে আবেদন করতে হবে। তো এবার চলুন ইংল্যান্ডে আবেদনের জন্য মূল ডকুমেন্টসগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই লাগবে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই ইংরেজিতে ও নোটারাইজ করা থাকতে হবে। দেন লাগবে আপনার IELTS এর সনদ, দেন লাগবে আপনার CV, মোটিভেশনাল লেটার, রিকমেন্ডেশন লেটার, দেন লাগবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র এবং পাসপোর্টের কপি। এবার চলুন ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও স্কলারশিপের অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিশ্ববিদ্যালয় ও কোর্স ভেদে ইংল্যান্ডে পড়াশোনার ব্যয় অনেক কম বেশি হয়। এই দেশে পড়াশোনার ব্যয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। মূলত ফাউন্ডেশন কোর্স বা প্রিলিমিনারি কোর্স করতে প্রতি বছর খরচ হয় 4,000 থেকে 12,000 পাউন্ড। কলা বিষয়ে পড়তে প্রতি বছর খরচ হবে আনুমানিক 7,000 থেকে 9,000 পাউন্ড। আবার বিজ্ঞান বিষয়ে পড়তে আপনার প্রয়োজন পড়বে 7,000 থেকে 12,000 পাউন্ড। মেডিকেল বিষয়ে পড়তে সব জায়গায় খরচ একটু বেশি হয়। সাধারণত মেডিকেল সায়েন্সে আপনার খরচ হবে 10,000 থেকে 21,000 পাউন্ড। ইংল্যান্ডে বিজনেস স্কুল খুবই জনপ্রিয়। এখানে বিজনেস স্কুলে পড়তে প্রতি বছর 4,000 পাউন্ড থেকে 30,000 পাউন্ড খরচ হয়। ইংল্যান্ডে পড়াশোনার খরচ বেশি হলেও এখানে অনেক ধরনের স্কলারশিপের সুযোগও আছে। সরকারি স্কলারশিপের পাশাপাশি রয়েছে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত বিভিন্ন স্কলারশিপের প্রোগ্রাম। আপনি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাবেন এই সকল স্কলারশিপের খবরাখবর। তো এবার চলুন ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে পড়তে হলে আপনার কি ধরনের ব্যাংক সলভেন্সি দেখাতে হবে সেটা জেনে নেওয়া যাক। ইংল্যান্ডে পড়তে আপনাকে টিউশন ফি ও লিভিং কস্ট বাবদ ব্যাংকে 10,000 থেকে 15,000 পাউন্ড দেখাতে হবে। এই পরিমাণ অর্থ আপনাকে কমপক্ষে 1 মাস আপনার অ্যাকাউন্টে আছে এমন দেখাতে হবে। তবে চিন্তার কিছু নেই, ভিসা পাওয়ার পর এই টাকা আপনি তুলে ফেলতে পারবেন। জার্মানির মতো ব্লক অ্যাকাউন্টসে টাকা রাখতে হবে না আপনাকে। তো এবার চলুন ভিসা আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কগুলো জেনে নেওয়া যাক। ইংল্যান্ডে ভিসার কাজ করতে 3 থেকে 3.5 মাসের সময় লাগে, তাই সময় নিয়ে আবেদন করতে হবে। ইংল্যান্ডে স্টুডেন্ট ভিসা নামে কোনো ভিসা দেওয়া হয় না, মূলত স্টাডি পারমিট দেওয়া হয়, যেটাকে স্টুডেন্ট ভিসা বলা হয়। এই স্টাডি পারমিট দিয়ে আপনি ইংল্যান্ডে বসবাস করতে পারবেন না। ইংল্যান্ডে ভ্রমণ ও বসবাসের জন্য আপনাকে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অর্থাৎ ইলেকট্রিক ট্রাভেল অথরাইজড নামক ভিসার জন্য আবেদন করতে হবে। এবার জেনে নেওয়া যাক ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে। প্রথমেই লাগবে পাসপোর্ট, দেন লাগবে ফটোগ্রাফ, দেন লাগবে সিভি, মোটিভেশন ও রেফারেন্স, সকল মার্কশিট ও সনদ, নো অবজেকশন সার্টিফিকেট যেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া হয়, দেন লাগবে আপনার বিশ্ববিদ্যালয়ের অফার লেটার ও টিউশন ফি প্রদানের রসিদ, দেন লাগবে ব্যাংক সলভেন্সি পেপার, পুলিশ ক্লিয়ারেন্স ও হেলথ ইন্স্যুরেন্স ডকুমেন্টস, IELTS এর কপি, দেন লাগবে আপনার মেডিকেল চেকআপ রিপোর্ট। এছাড়াও ইংল্যান্ডে থাকাকালীন আপনার খরচ চালানোর জন্য পর্যাপ্ত আর্থিক যোগান রয়েছে তার প্রমাণপত্র হিসেবে যুক্ত করতে হবে। ইংল্যান্ডের ব্যাংকে আপনার নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ড্রাফট, 1 বছরে থাকা ও পড়ার খরচ পরিশোধ হয়েছে তার প্রমাণপত্র, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার ফান্ডিং দিবে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত চিঠি, আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তবে তার প্রমাণপত্র। তো এবার চলুন ইংল্যান্ডে পার্ট টাইম জব ও জীবনযাত্রার ব্যয় সম্পর্কে জেনে নেওয়া যাক। ইংল্যান্ডে আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন, আর ছুটিতে আপনি ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন। আবার আপনার সাথে আপনার স্পাউস থাকলে তিনিও কাজ করার সুযোগ পাবেন। বর্তমানে ইউকে গভর্নমেন্ট স্টুডেন্টদেরকে ক্যাম্পাসের বাইরের কাজ করার অনুমতি দিচ্ছে। ইংল্যান্ডে আপনি কোথায় বসবাস করছেন তার উপর নির্ভর করবে আপনার দৈনন্দিন খরচ ও আবাসিক ব্যবস্থার জন্য কত খরচ হবে। আপনি চাইলে আবাসিক ব্যবস্থা ও জীবন ধারণের খরচ 400 থেকে 500 পাউন্ডের মধ্যে মেটাতে পারবেন। আপনি কি মানের লাইফ লিড করতে চান তার উপর এটা ডিপেন্ড করবে। তো সর্বশেষ চলুন জেনে নেওয়া যাক ইংল্যান্ডে স্থায়ী বসবাসের সুযোগ অর্থাৎ পিআর সম্পর্কে। আপনি বৈধভাবে 8 থেকে 10 বছর থাকার পর পিআরের জন্য আবেদন করতে পারবেন। এই প্রসঙ্গে উল্লেখ করে রাখি, ইংল্যান্ডে 2021 সাল থেকে তাদের পিআর সংক্রান্ত নীতিমালায় বেশ কিছু আমূল পরিবর্তন আনতে যাচ্ছে। যদি 2021 সালে ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পড়াশোনা শেষ করেন তাহলে তিনি 2 বছর মেয়াদী পোস্ট স্টাডি ওয়ার্ক বা PSW ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি কমপ্লিট করেন PhD তাহলে আপনি 3 বছর মেয়াদী PSW ভিসা। যদি দুর্ভাগ্যবশত এই ভিসার এই সময়ে যদি আপনি কোনো জব ম্যানেজ করতে না পারেন তাহলে আপনি আবার কোনো কোর্সে পড়া শুরু করতে পারেন এবং ডবল ডিগ্রি অর্জন করতে পারেন। পরবর্তীতে আবার আপনি PSW ভিসায় আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি চাইলে আপনার বেটার হাফ অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রীকে ইংল্যান্ডে নিয়ে আসতে পারেন। আপনার স্পাউস এলে তিনি ফুল টাইম জব করার সুযোগ পাবেন। ইংল্যান্ড অপার সম্ভাবনার দেশ। এই দেশে আপনি আপনার নিজের ভবিষ্যৎ গড়তে পারবেন, কিন্তু ইংল্যান্ড যেমন সম্ভাবনা তৈরি করেছে তেমনি প্রতারক চক্রও এখানে বেশ শক্তিশালী। এই যাচাই বাছাই করে আবেদন করুন আর গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ। তো এই ছিল আজকের ভিডিওতে। এরপরও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।